কখনো কখনো যদি নিজে একা হয়ে যান, আপনার আশেপাশে থাকা ব্যক্তিগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কখনো হতাশ হবেন না। হইতে পারে আল্লাহ পাক আপনাকে একা করে আপনাকে সফলতার মুখ দেখাবে, হইতে পারে আল্লাহ পাক আপনাকে একা রেখে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ওই জন্য বলবো, যদি কখনো একা হয়ে যান, কখনো নিরাশ হবেন না। একাই মানুষকে সফল করে, একাই মানুষকে প্রতিষ্ঠিত করে, একাই মানুষকে সঠিক পথ দেখায়। একটা মানুষের আশেপাশে যখন হাজারো ব্যক্তি থাকে, তখন সে সঠিক পথটা খুঁজে পায় না, এটাই বাস্তব। আর যখন আপনি একা হয়ে যাবেন, যখন আজ আপনার চারপাশের বন্ধু নামের শত্রুগুলা, প্রিয়জন নামের কাছের মানুষগুলা, যারা আপনার রক্তের মানুষগুলা, তারা যখন আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি দেখবেন যে আপনি চলাটাই সহজ হয়ে যাবে। কারণ কোনো মানুষই এখন চায় না, কোনো প্রিয়জনেই চায় না, কোনো আপন মানুষ চায় না, কোনো রক্তের মানুষ চায় না আপনি প্রতিষ্ঠিত হন, সফল হন। তো একা হলে কখনোই আপনি হতাশ হবেন না। নিজেকে একা রাখতে শিখুন, একা থাকতে শিখুন। দেখবেন একটা সময় আপনিই সফল, আপনিই প্রতিষ্ঠিত। ওই জন্য একা থাকলে কখনোই নিজেকে হতাশ মনে করবেন না। আল্লাহ পাক হতে পারে আপনাকে একা রেখেই প্রতিষ্ঠিত করে ফেলবে। আর প্রতিটা মানুষের গল্পের পিছনে একাকিত্ব আছেই, একা থাকতেই হয়েছে। তো আশা করব যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমি সবাইকে একটা অনুরোধ করব, কখনোই নিজেকে হতাশ বা দুর্বল মনে করবেন না। কখনো আপনার মনের আবেগী কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। কোনো পার্সোনাল কথা কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনি কারোর সঙ্গে আপনার পার্সোনাল কথাগুলো শেয়ার করে ফেলেন, একটা সময় দেখা যাবে সেই আপনার সমালোচনা এবং শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা পূর্বে অনেক দেখেছি। আসলে আমার কথাগুলো তেমন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না। তো কথাগুলো কিন্তু প্রতিটা মানুষের সঙ্গে যায়। তো যারা একা থাকুন, একা থাকতে শিখুন। আর একা হলে কখনোই আপনাকে নিজেকে হতাশ মনে করবেন না। যারা আমার ভিডিওগুলো দেখেন, সকলকে বলবো লাইক কমেন্ট করে আপনার মনের আবেগগুলা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।